আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। So I'm discuss today right now. We need to provide tax information and we deposit method in missing in invite. So আমি আপনাদের জন্য এই দুটো নিয়ে আজকে ইস্যু নিয়ে একটু কথা বলবো and আদার্স নতুন স্টোরের যে ব্যাপারটা, নতুন স্টোরের যে কাজ সেটা নিয়ে একটু কথা বলবো। তো তার আগে একটু বলে রাখি বন্ধুরা, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিকজ নামাজের কোনো বিকল্প নাই বন্ধুরা। টুডে টুমোরো অবশ্যই যে যেখানে থাকি না কেন আমাদের হিসাব নিবে আল্লাহ। তো যে যে হালতে থাকেন, যে যে অবস্থায় থাকেন না কেন, দেশে গ্রামে যে যে জায়গায় থাকেন না কেন বন্ধুরা, সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কারণ মৃত্যুর পরে নামাজের হিসাব আমাদের 100% দিতে হবে। তো অবশ্যই সবাই নামাজ পড়বেন। আশা করি আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই নামাজ পড়বেন, আর যদি আমার ভিডিওটা ক্লোজ করে বা স্টপ করে রেখেও নামাজ পড়ে আসেন, দেন ভিডিওটা প্লে করে দেখেন বন্ধুরা। তো চলুন, আজকের ভিডিওটা মূলত হচ্ছে বিগিনারদের জন্য, বিগিনার যারা স্টোর নিচ্ছেন বা স্টোরে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য মূলত। এখানে যে ডিটেলস গুলো থাকে আশা করি আপনারা বিগত ভিডিওতে আমার ইনশাআল্লাহ এগুলো আমি আপনাদের জন্য দিয়েছি, যেগুলো হয়তো আশা করি আপনাদের অনেক হেল্প হবে। এবং রিসেন্ট আমি একটা প্রবলেম ফেস করছি যে আপনাদেরকে অনেক কিছু দেখা যায় যে হ্যাকিয়ারের ব্যাপারটা। আসলে আমরা বিভিন্ন ব্যাংকের পাসওয়ার্ড গুলো বা আদার যে প্রবলেম গুলো আশা করি যে যাওয়ার কারণে হয়তো অনেক অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে, বাট আশা করি যারা দেখেন, যারা ভালো মন ফ্রেশ মন নিয়ে কাজ করবেন এবং মানুষের ক্ষতি করতে চাইবেন না, দেন মানুষের ক্ষতি করলে আপনারও ক্ষতি হবে। তো অবশ্যই খেয়াল করবেন যেন মানুষের কোনো ক্ষতি না হয়। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি ইনশাআল্লাহ। তো দেখেন, রাইট নাও দিস অ্যাকাউন্ট বন্ধুরা একবার নতুন নিউ অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, টোটাল অ্যাকাউন্টের ডিটেইলস কিছু, কাস্টমার সার্ভিস পারফরম্যান্স এন্ড টোটাল অর্ডার রেটিং 0 এন্ড টার্গেট 0। I hope this is policy complaint good. So আশা করি আপনারা সব জানেন এগুলো। And shipment performance, late shipment rate and 4% and other performance cancel rate 2.25. So valid tracking rate, so all everything I hope so friend this is clear. যারা এই কাজ করতেছেন তাদের কাছে করি একদম ক্লিয়ার কনসেপ্ট। আর আরেকটা যে ফিডব্যাক আমি দেখাই দিই, তো তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। এইগুলো বিগিনারদের, যারা নতুন সময় কাজ করতেছেন, দেখেন এখানে একদম ফিডব্যাক রেটিং 0। So 0 is the time selling Amazon 0% rating and have the সবকিছু ক্লিয়ার, পজিটিভ নেগেটিভ all detailing I have friend you are clear. বাট আমি যেটা আপনাদেরকে দেখাবো পেমেন্ট মেথড, যেগুলো কি কি অবস্থা আছে এক সেক্টরে। এগুলো হলো ক্লায়েন্টের ডিপোজিট সেল, দেখেন প্রসেস ডেট সবকিছুই অলরেডি ক্রিয়েট করা আছে এখানে, নিউ ব্যালেন্স অ্যান্ড আদার সবকিছু অ্যান্ড ট্রানজেকশন। এগুলো ক্লায়েন্টের টোটাল অ্যামাউন্ট যখন অ্যাড করবে দেন এগুলো সবকিছু তখন আমি চাইলে অর্ডার করতে পারবো ইনশাআল্লাহ। তো পেইড টু অ্যামাজন সেলার পেমেন্ট, তো অ্যাকাউন্ট করে পেমেন্ট করে আদার যে অপশনগুলো সার্ভিস পেজ অ্যাড করতে, তো সেই ডিটেলস গুলো ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবেন আপনি। আশা করি এগুলো নিয়ে আপনারা একটু দেখবেন সবকিছু। আসলে একটা নতুন স্টোরে যে ব্যাপারটা হয় কি, নতুন স্টোরের ডিটেলিংটা আপনারা দেখবেন, তাহলে আপনাদের একটা আইডিয়া, নতুন যারা কাজ করতেছেন তাদের জন্য ইনশাআল্লাহ অনেক ভালো হবে এবং সবকিছু ক্লিয়ার কনসেপ্ট আপনারা পাবেন এখান থেকে। কারণ এখান থেকে হলে কি হবে, আপনার অল ডিটেল সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন গ্রোথের এখানে এক্সট্রা ট্রেডিং প্রোগ্রেস সবকিছু দেখবেন এখানে, আদার্স অপশন গুলো। ভিডিওটি যদি আশা করি একটু বড় হতে পারে, বাট আশা করি আপনারা অনেক কিছু ক্লিয়ার একটা মেসেজ আশা করি দেওয়ার চেষ্টা করবো। তো এখানে ফুলফিলমেন্ট প্রোগ্রেস, তো ক্লিয়ার রিপোর্ট এগুলো দেখবেন। হ্যাঁ, আদার যেমন স্টক ম্যানেজ স্টোর, তারপর একটু দেখাই দিই যারা নতুন একদম নিউ স্টোর নিয়ে কাজ করবে তাদের জন্য। তো ব্যাক করলাম অ্যান্ড এগুলো আপনি একটু দেখবেন। ফার্স্ট অফ অল প্রথমে যখন আপনি স্টোর নেবেন, আপনি স্টোর ডিটেলস দেখবেন এবং কোনটাতে কি আছে সেই ফাংশন গুলো আপনারা যদি রোটা না জানেন, দেন প্রবলেম তো অবশ্যই ফেস করতে হবে। বিকজ এগুলো জাস্ট আহামরি কোনো কিছু তা না, বাকি কাজ আমি স্টোরে প্রোডাক্ট অ্যাড করা আদার্স আশা করি সবই দেখানো আছে আমাদের বিগত ভিডিওতে।
যেমন ম্যানেজ রিটার্ন, এইটা একটা সিম্পল জিনিস, বাট তারপর দেখাই দিই আপনাদেরকে। তো দেখেন যেহেতু এখানে অল ডিটেলিং কিচ্ছু নেই, বাট যেহেতু নিউ স্টোর একদম নিউ কাজ হচ্ছে, তো আপনাদেরকে নিউ ভাবেই সেটাকে দেখানোর চেষ্টা করতেছি, কেন এখানে সবকিছু আপনারা বুঝতে পারেন। অ্যান্ড অর্ডার রিপোর্ট, আদার সবকিছু এগুলো যখন আসবে তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন। পারচেজ হিস্ট্রি, ম্যানেজ হিস্ট্রি, অটোমেটিক প্রাইস, নেগেটিভ প্রাইস, negative price, and manage inventory, manage the inventory, inventory state, info, add product, inventory report, sell global reviews, তো এখানে আশা করি হোক বন্ধুরা সবকিছু ক্লিয়ার। একটা যেমন আমি যদি এখানে দেখেন অল ডিটেলস কি থাকে, লগ আউট, ইউজার নেগেটিভ, লগইন সেটিং, রিটার্ন সেটিং, গিফট অপশন। এটা গিফট কি মানুষ দিতে হয় আমি দেখাই হচ্ছে না। শিপমেন্ট সেটিং এটা আমি দেখাবো। ট্যাক্স দেখা দিবে, পারমিশন হিস্ট্রি এগুলো আপনারা দেখে নিন। তো দেখেন গিফটের এইগুলো নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে আশা করি দিব। এটা নিয়ে একটা কাজ আছে, গিফট গুলো আশা করি অনেক সময় অ্যামাজনের গিফটটা আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য আশা করি। এটা আসলে শিপিং টেমপ্লেট। তো এই অপশন গুলো একটু দেখবেন, সবকিছু পড়বেন, দেন তো আচ্ছা এটা অ্যান্ড ইউজার পারমিশনটা আপনাদেরকে দেখানো ঠিক হবে কিনা জানতে। তো এখানে যেটা হয়ে থাকে মূলত আমি সেটা হালকা একটু দেখাই আপনাদেরকে। ইউজার পারমিশনটা মিনস যেটা হয় নরমালি, আমি আবার আগের ভিডিওতে যেটা বলছি যে আসলে আমি একটু দেখাই হালকার উপরে। যেমন হচ্ছে এখানে আসার পর দেখবেন আপনাদের ইনভাইটেশন অথরে চলে আসবে। তো বিকাম অথরাইজ, তো এই জিনিসগুলো খুব খেয়াল করবেন যে আসলে অ্যাকাউন্ট গুলোর নাম বা কোনো কিছু যেন আপনাদের চলে আসবে। দেন ইনভাইটেশন এইভাবে, দেন আপনার চাইলে সেখান থেকে অ্যাকাউন্ট গুলো দেখতে পারবেন। এবং নিউ স্টোর হয়ে গেলে নিউ স্টোরের পরিপূর্ণ কাজগুলো, প্রসিডিউর গুলো যেভাবে হয়, যেমন অ্যাড প্রোডাক্ট, আদার্স। তো আমি এখন যেটা আপনাকে দেখাবো বললাম ফার্স্টে। তো এইখানে দেখেন নিড টু প্রোভাইড ইউর ট্যাক্স ইনফরমেশন। তো একটা স্টোর ক্রিয়েট করার মূল রিজনের ফার্স্ট অফ অল যেটা হচ্ছে ক্লায়েন্টের অলমোস্ট সবকিছু ক্লিয়ার, ওনার ডিটেইলিংসটা অলরেডি ক্লিয়ার হয়ে যাবে। দেন তারপর যেটা হচ্ছে ওনার ট্যাক্স ইনফরমেশনটা দিতে হবে। ট্যাক্স ইনফরমেশন রিকোয়ার্ড টু ওপেন ইউর সেভিং অ্যাকাউন্ট। তো ডিপোজিট মেথড দিতে হবে, ভ্যালিড ডিপোজিট মেথড রিকোয়ার্ড অন সেলিং অ্যামাজন অ্যাকাউন্ট অ্যান্ড রিসিভ তো আই হোপ এইভাবে এইগুলো যখন আপনারা ডিটেইলিং যখন দিবেন, দেন তারপর একটা স্টোর আশা করি ওপেন হবে এবং পরিপূর্ণভাবে সেটাকে আপনি চালাতে পারবেন। যতক্ষণ না আপনার ব্যালেন্স থাকবে না এবং সেটাকে আপনার ডিটেইলিং ইনফরমেশন আপনি দিবেন না, তখন কিন্তু অনেক যে প্রবলেম গুলো আপনি চাইলে এই ধরনের স্টোর থেকে কোনো কাজ করতে পারবেন না। যেমন আমি একটা ছোট্ট প্রোডাক্ট দেখাই আপনাকে। আমি প্রোডাক্ট দেখাই, চলেন ম্যানেজ ইনভেন্টরিতে আসি। তো ফার্স্ট অফ অল যেটা হয় নরমালি পার্টি স্টোরের এইগুলো আসে, তো সমস্যা নেই, এগুলো আসলে আপনার সবকিছু নেক্সট নেক্সট করে দিব আমরা ফাইনালি। নেক্সট পড়বেন যদি সম্ভব হয়, এগুলো পড়বেন, আপনার ডিটেইলিং এফবিএ আদার্স সবকিছু রুলস রেগুলেশন গুলো দেওয়া থাকে, একটু বলে দেয়, জাস্ট আপনি চাইলে পড়তে পারেন, আদারওয়াইজ আমি এখানে নেক্সট নেক্সট করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল একটা প্রোডাক্ট আমরা স্টোরে নিলাম। তো এই ধরনের প্রোডাক্ট যখন আমরা স্টোরে অ্যাড করি স্টোরটা চেক করার জন্য, সেক্ষেত্রে কি হয়, চাইলে আপনি সেক্ষেত্রে প্রাইজের ভলিউমটা, যেহেতু আমরা এখনো আমাদের অ্যামাউন্ট ঠিক করতে পারি নাই, তো আমরা প্রাইসটা অবশ্যই যেন সেল না আসে চেক করার জন্য রাখা। তো আপনারা স্টোরে চেক করার নিয়ম তো আশা করি জানেন। তারপর আমি একটু হালকা দেখাই দিচ্ছি। যেমন নতুন স্টোরে যদি আপনার এই সেম জিনিসগুলো
অ্যামাউন্ট বা আদার্স সবকিছু অ্যাক্টিভ না রাখেন, সেক্ষেত্রে দেখেন আপনার অ্যাকাউন্ট বাংলাদেশে সেখানে চেঞ্জ করবেন, এই ধরনের চাইলে আপনার চেঞ্জ করে নেবেন। তো দেখেন এখন আমরা কি করি নরমালি, এগুলো দেখি কজন স্টোরে আছে, তো আমরা নেক্সট এখানে চাপ দিয়ে দেখি যে আসলে কজন স্টোরে আছে। দেখেন তো এইগুলো সবার স্টোর, তো আপনার স্টোর যখন থাকবে তো সেই স্টোরটা এখন অটোমেটিকলি শো করবে যখন আপনার স্টোরটা অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন প্রোডাক্ট যখন আপনার অলরেডি অ্যাক্টিভ, দেন আর যেমন অ্যাক্টিভ প্রোডাক্ট, দেন অ্যাক্টিভ প্রোডাক্ট, এগুলো তো আশা করি যারা কাজ করেন তারা সবাই জানেন। তো এই অপশন গুলো মূলত যেটা হচ্ছে প্রোডাক্ট অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এর ব্যাপারটা মাথায় রেখে এগুলো দেখতে হয়, এবং যখন এটাকে আপনার অলমোস্ট this problem solved and your story is okay friend because this criteria and other যে ফার্স্ট ইনক্লুডিং যে অপশনটা আসবে আপনার, যেটা প্রথম অ্যাকাউন্ট ওপেনিং যে ব্যাপারটা, সেখানে ডিটেলসটা আপনার দিতে হবে এন্ড সবকিছু ওকে হয়ে যাবে। বাট নেক্সট স্টেপটা এটা পরেরটা, তো প্রোভাইড ট্যাক্স ইনফরমেশন এন্ড ডিপোজিট মেথড তো ভ্যালিড। তো এই দিন দুই ইস্যুটা আশা করি আপনার কি বলবো এই দুটো অ্যাড করতে হয়, যেমন ট্যাক্স ইনফরমেশন আমি যদি দেখাই আর অ্যাড ডিপোজিটটা। আচ্ছা, তো আপনার এই দুটো আপনার অবশ্যই সেটা অ্যাড করে নেবেন, সেটা ক্লায়েন্টের কাছ থেকে। অ্যান্ড কি বলবো বন্ধুরা, এইভাবে মূলত আপনার কাজগুলো যেটা অ্যাড করার পর ফাইনালি আগের যে প্রসিডিউর গুলো আমি আপনাদেরকে দেখাই সেম ভাবে কাজগুলো করবেন। তো আশা করি এই ভিডিওটা মূলত একান্তই হলো বিগিনারদের জন্য। তো বিগিনার যারা তাদের জন্য আশা করি ছোট্ট একটা হেল্প হবে যে এই প্রসিডিউর গুলো ফলো করবেন, যে কোনো প্রবলেম হলে আপনার এইগুলো এই দুটো ক্লায়েন্টের কাছ থেকে হেল্প পেয়ে নেবেন, যে ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, দেন তাদের কাছ থেকে এই দুটো মানে ব্যাকআপ আপনারা নিয়ে নেবেন। দেন এই দুটো ইনফরমেশন যখনই ক্রিয়েট হয়ে যাবে, দেন আপনারা তখন স্টোরটা রান করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু অনেক প্রবলেম হয়, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোনো কাজ হবে না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা দেন এইটুকুই ছিল, যে নতুন যারা একদম বিগিনার স্টোর পাচ্ছেন বা কাজ করতে যাচ্ছেন, অনেকে এই প্রবলেম ফেস করবেন ইনশাআল্লাহ। তো অনেকে রিকোয়েস্টের থেকে ভিডিওটা বানানো, তো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ। তো আর যারা নতুন তারা তো আশা করি এই সম্পর্কে আইডিয়া আছে ইনশাআল্লাহ। তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আর অবশ্যই বন্ধুরা, যেটা আমি বারবারই বলে রাখি, যারা নামাজ পড়েন না তারা অবশ্যই নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ নেক্সট টাইম বন্ধুরা আমাদের অবশ্যই হিসাব দিতে হবে, সবকিছুর হিসাব দিতে হবে পাই টু পাই। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।